এদের জন্য আমাদের জীবনে সংশয় হতে পারে। এক্ষুনি গিয়ে আমি পিগেরিয়াকে সংবাদ দিয়ে আসি যে শত্রুরা আমাদের গৃহে আছে। তছনছ করে দেবো। ওই বাচ্চাদনরা কোথায় উবে গেল? আকাশ খেয়ে নিল নাকি মাটি গিলে ফেললো ওদের? পিগোলা বিদ্রোহী, তোমার সাহস হলো কি করে আমার সামনে আসার? আমি তোমাকে নেমন্তন্ন করবে হতে পারে না, আর তুমি বিনা নেমন্তন্নে আসবে সেটা আমি হতে দেবো না। আরে থাম 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 বাবা থাম। ও মাই পিগেরিয়া, মুখে পড়া এবার লাগাম। দেখলে কোনো এক কবি থাম শব্দটা নিয়ে কি খেলাই না খেলেছে, 4 বার থাম থাম বলেছে। তাই তুমিও এবারে থেমে যাও আর আমার কথা মন দিয়ে শোনো। এই গ্রহ হলো আমার মা, যে আমার পেছনে লাগবে আমি তার 12টা বাজিয়ে দেবো। তুই আমার টিম ছেড়ে দিয়ে আমাকে ধোঁকা দিয়েছি, আর আমার গ্রহের উন্নতিতে আমাকে সাহায্য করিসনি। আমি তোর মুখ দর্শন করতে চাই না, তুই বেরিয়ে যা এখান থেকে। বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক নই, আমি হলাম সদাশয়। তাই এখানে সংবাদ দিতে এলাম মহাশয় যে ওই এলিয়েনরা এখন এই গরিবের বাসায়, আর সেখানে ওরা আমার ছেলের সঙ্গে বন্ধুত্ব পাতায়। বিশ্বাস না হলে নিজে গিয়ে এসো, দেখে বসে আছে তারা আমার বাসায় আলো জ্বালিয়ে। ইডিয়েট, আমাদের দলবল নিয়ে ওখানে যা। হ্যাঁ, কিন্তু কোথায় যাব? ইডিয়েট, ওর বাড়িতে যা আর ওই এলিয়েনদের ধরে নিয়ে আয়। সবাইকে ধরে আনতে হবে নাকি? এই না না, দুজনকে ওখানে গুলি খেলার জন্য রেখে আসবে, গুলি খেলার জন্য। আচ্ছা, কিন্তু কোন দুজনকে? ইডিয়েট! আরে আপনি আবার ভুলে গেছেন আমার নাম ইডিয়েট না পিডিয়েট, তাই চেঁচিয়ে বলুন পিডিয়েট। হ্যাঁ, ইডিয়েট, যা ওদেরকে ধরে নিয়ে আয়। ওকে। কিন্তু একটা কথা মনে রাখবে, আমার ছেলের যেন কিছু না হয়। ওকে। আরে চিল চিল পোপাট, চিলি ও খাচ্ছে, তুই না। আর গ্রিন চিলি আমার ফেভারিট, এর থেকে আমি এনার্জি পাই। পোপাটও পায়। এই যে বাবা দুর্দান্ত, রক অন ব্রো, নাও খাও খাও খাও। রকন অনেক এনার্জি পেয়ে গেছে, পোপাট এখন তোতা থেকে ড্রাগন হয়ে গেছে। পিডিয়েট এসে গেছে। হ্যালো, এই যে শোনো ভাই সাহেব, তোমাদের মধ্যে পিগোলার ছেলে কে? একজন পিগার ছাড়া তো পিগই হবে, তাই না? পোপাট বা বেড়াল তো হবে না, কোনো প্রশ্ন? ও ইয়েস ইয়েস, তুমি না সরে যাও। পিগোলা বলেছে যে আমার ছেলের যেন কিচ্ছু না হয়। কে ড্যাড এই কথা বলেছে? হ্যাঁ, উনিই তো আমাদের বলেছেন যে এলিয়ান এখানে আছে, আমাদের এখন ওদের পিগেরিয়ার কাছে ধরে নিয়ে যেতে হবে। নড়বে কি করে? দড়ি তো আনোইনি। ও নো, কিন্তু জাল তো আছে। না, জাল দিয়ে তো মাছ ধরা হয়, পশু পাখি না, কোনো প্রশ্ন? হি ইজ রাইট। হ্যাঁ, আমার একটু একটু প্রশ্ন আছে, একটা দড়ি পাওয়া যাবে প্লিজ? আমরা কেন দেবো আমাদের দড়ি? তুমি নিজেরটা নিয়ে এসো, যাও। ওকে ওকে। ইডিয়েট, কোথায় যাচ্ছ? ওর নাম ইডিয়েট নয়, পিডিয়েট। কি শুনলে তোমরা? এই এলিয়ানরা বুঝে গেল, কিন্তু এখনো তোমরা বুঝলে না। ওকে পিডিয়েট, আমরা ওদের হাত দিয়ে ধরে নিয়ে যাব। হ্যাঁ, এটাও ঠিক বলেছো, ধরো। এত সহজ নাকি? দেখি কেমন ধরতে পারিস।
अरे रिंगा रिंगा इडियट, पॉकेट फुल ऑफ इडियट। আমি থাকতে আমার বন্ধুদের কেউ টাচও করতে পারবে না, বুঝেছো? শাট আপ! বিনা টাচ করে ধরবো কি করে? টাচ তো করতেই হবে, তাই না? দ্যাটস আ গুড পয়েন্ট। ভয় পেও না, পিগম্যান তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না। ওই এর তো কিছুই হচ্ছে না। এইবার হবে। সবাই মিলে কাতুকুতু দাও। বানি অজ্ঞান হয়ে গেছে। এই হাতি, ওঠ বাড়ির উপর থেকে। আজ পিগেরিয়া খুব খুশি হবে। নিয়ে চলো সব কাটাকে। পিগলার ছেলের কি করব? ওকে এখানেই থাকতে দাও। আরে গ্যান্ডগোল এসে গেছে। আরে চলো চলো, তাড়াতাড়ি ল্যাবরেটরিতে চলো। স্বাগতম, ওয়েলকাম। কি ভেবেছিলে আমার গ্রহে আমার চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকবে? এই গ্রহ হলো আমার মা। আপনার গৃহে আসা অতিথিদের সাথে আপনি এরকম ব্যবহার করেন? অতিথি? এলিয়েনরা অতিথি হয় না, ওরা রিসার্চের কাজে লাগে। কিন্তু আমাদের মগজ নিয়ে রিসার্চ করতে চান কেন? তার কারণ পৃথিবীবাসীদের বুদ্ধি খুবই ধারালো হয়। বুদ্ধি আমাদেরও আছে, কিন্তু তোমাদের মতো চতুর নই। গেন্ডুগোলের সাথে লড়াই করতে হলে আমাদের চাই বুদ্ধির সঙ্গে খানিকটা চতুরতা। লড়াই করতে হলে চাতুরি লাগে না, দরকার পড়ে শক্তি। গেন্ডুগোলের সাথে লড়তে গেলে শুধু শক্তিটা হবে না। স্যার, এই গেন্ডো গোলটা কে? গেন্ডোল্যান্ডের রাজা। ও যেমন বিশাল তেমনি ভয়ঙ্কর। এই গ্রহ হলো আমার মা, আর ও আমাদের গ্রহবাসীকে অ্যাটাক করে তাদের উঠিয়ে গেন্ডোল্যান্ডে নিয়ে যায়, আর তাদের ছাড়েও না। তাহলে কে ছেড়ে দেয় আপনাদের লোকেদের? ওরা ফেরত কি করে আসে? আসে না, গেন্ডোগোল ওদেরকে গোলাম বানিয়ে রাখে। ও সবাইকে ছেড়ে দেবে তা হতে পারে না, আর ও আমাদের গ্রহবাসীকে গোলাম বানিয়ে রাখবে তা আমি হতে দেব না। এই গ্রহ হলো আমার মা।
পাপা কে? ওহো, আমি তো এটাই ভাবি আপনার পাপা কে স্যার? দেখুন ওকে আমরা লড়াই করে ধরে ফেলবো। তুমি ধরবে ওকে? তোমরা কি খাও, সেটা দুধ না শরবত? যে কাজটা পিডিয়েট করতে পারে না সেই কাজটা তোমরা করবে? এই ইডিয়েট আছে তো। ইডিয়েট নয় পিডিয়েট। আশা তুমি যাই হও, তোমার কাছে মগজ নেই, কিন্তু আমাদের কাছে তো মগজ আছে। কোন প্রশ্ন? স্যার, এদের একটা সুযোগ দিয়ে দেখা যাক। আমি দেখেছি গন্ডগোল আমাদের গ্রহেই আছে। আমাদের গ্রহে কে কে আছে আর কি কে নেই আমি সব জানি। এই গ্রহ হলো আমার মা, গেন্ডুগোল এখানেই আছে। সেই জন্য ল্যাবরেটরি সমস্ত সিকিউরিটি সিস্টেম অন করা আছে। ওকে, আর ওদের কি করব? ওদের রুমে নিয়ে গিয়ে আটকে রেখে দাও। রুমে নিয়ে গিয়ে কোথায় আটকে রাখবো? বক্সে না আলমারিতে? প্লিজ কনফার্ম করুন না। ইডিয়েট, কেন বিরক্ত করছো পিগোরিয়া স্যারকে? বক্সে আমরা সবাই ধরবো নাকি? আলমারিতেই আটকে রাখতে হবে। এই রুমেই বন্ধ করো এদের। কাল সকালে আমরা রিসার্চ শুরু করব। এদের হাত থেকে বাঁচতে হলে এখান থেকে পালাবার কোনো একটা উপায় বার করতেই হবে। আমার সোনা। হ্যাঁ, বাবা বাবা, এ কি হয়েছে তোমার? পিগেরিয়ার কাছে আর কি আশা করেছিলে তুমি? তুমি কেন এরকম করলে ড্যাড? তুমি আমাদেরকে ধোকা কেন দিলে? দেখো বাবা, এই দুনিয়াতে ধোকাবাজি চলছেই চলবে, আর চিরকাল মানুষ তার জবাব চাইবেই চাইবে। এর সঙ্গে আমার প্রশ্নের কি কানেকশন আছে ড্যাড? সব কথায় এত কানেকশন খুঁজতে যেও না বাবা। শব্দের জাল কেমন বুনেছি দেখো, কিরকম ছন্দ মেলালাম। চলছেই চলবে আর চাইবেই চাইবে। দেখো এখন ওই এলিয়ানদের সঙ্গেও ধোকাবাজি হয়ে গেল। ওরা আমার বন্ধু ড্যাড, বন্ধু। বন্ধু নয় বাবা, ওরা এলিয়েন। দাদা এখন পৃথিবীতে আছে। একবার ভাবো, যদি ওর সঙ্গে এরকম হয় তাহলে? ভাবো ড্যাড, ভাবো। যদি ওর মগজ বের করে পৃথিবীর মানুষ সেটা নিয়ে রিসার্চ শুরু করে, তখন পৃথিবীতে ওদেরও ফ্যামিলি আছে। যেমন আমরা এখানে দাদার জন্য পথ চেয়ে আছি, ওখানেও কেউ ওদের জন্য পথ চেয়ে বসে আছে ড্যাড, অপেক্ষা করছে হয়তো। একবার ভাবো। সরি বাবা, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। আমি শপথ করছি আমি তোমাকে সাহায্য করব ওদের বাঁচানোর জন্য। রিয়েলি ড্যাড? হ্যাঁ। হ্যাঁ, রেস্কিউ টিম পাঠাতে আর কত টাইম লাগবে? হ্যাঁ, 18 থেকে 20 ঘন্টা। হায় রে আমার সোনারা, কে জানে ওরা কি অবস্থায় আছে। আমাদের দেশের বাচ্চা ওরা যেমন বীর তেমন বাহাদুর। ওদের বয়সটা ভাবতে পারতে কাকা, পাঠাবার আগে ওদের এত দূর। আরে ইয়ার, আপনারা ফটাফট বাচ্চাদের উদ্ধার করার ব্যবস্থা করে দিন। ওরা নিশ্চয়ই বিপদে পড়েছে। ওখানে তো ওদের সাহায্য করার মতো কেউ নেই। আমি করব ওদের সাহায্য। বিগম্যান, বিগম্যান, বিগম্যান। হ্যাঁ, ঘাবড়ে গিয়ে ভুল হয়ে যাওয়াটা খুব বাস্তবিক। আমি ওদের বাঁচাতে তোমাকে সাহায্য করব, এটাই তো স্বাভাবিক। তাহলে তাড়াতাড়ি করো, এক্ষুনি সকাল হয়ে যাবে। আমাদের সকাল হওয়ার আগে ওখানে যেতে হবে। রকন ড্যাড। হ্যাঁ বাবা, রকন। আমাদের